गुड मर्निंग सकलके एक नतून मिनी ब्लगे तुम्हारे सकलके जानाई स्वागत। आज के सकाल सकाल आमी मिली खुशी और शुभंकर आमरा चारजने मिले बेरिये पड़ेछिलाम ठाकुरनगरे जाওয়ার জন্য। कि कारणे जाচ্ছি সেটাও বলছি। কিন্তু তার আগে যেটা দেখা সেটা হচ্ছে এত সুন্দর মনোরম ওয়েদার। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর তার মধ্যে এত সুন্দর ওয়েদার দেখে সত্যি সত্যি সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেছিলো। কালকে যেহেতু জন্মাষ্টমী সেই কারণে আজকে আমরা ঠাকুরনগর যাচ্ছি ফুল আনতে। আমি প্রতি বছর আমাদের বাড়ির ফুল আনার সময় ঠাকুরনগরেই যাই, যেহেতু ঠাকুরনগরে ফুলের চাষ হয়, ওখানে ফুলের দাম অনেকটাই কম, সেই কারণেই ওইখানে যাওয়া। কিন্তু বিশ্বাস করো, যখন ঠাকুরনগর স্টেশনে পৌঁছালাম, ফুলের বাজারে গেলাম, গিয়ে যখন দামটা শুনলাম, মানে 300 টাকা কেজি গাঁদা ফুল, মানে গাঁদা ফুল যাই হোক 300 টাকা কেজি, সেই শুনে আমরা আর ফুল টুল না নিয়ে শুধুমাত্র পরোটা খেয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম। কারণ এত দাম, হয়তো বৃষ্টির কারণে হয়তো ফুল পচে যাচ্ছে, সেই কারণেই হয়তো এত দাম। এর ফুল না নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তাই সব জায়গায় দেখছি পতাকা উত্তোলন হচ্ছিল, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, আর একটা পতাকাও কিনে নিয়ে এসেছিলাম। এখন আপাতত স্নান টান করে আমার পুজো দেওয়ার পালা। এটা ভাবতে ভাবতেই বসেছিলাম, হঠাৎই দেখি আমার ছাত্র এসেছে। অনেক দিন পর রিকের সাথে দেখা হলো, সেই আমার যখন যেদিনও চলে যাচ্ছিল পড়ার ছেড়ে, সেদিন এসেছিল আর আজকে। তাই ওর সাথে একটু ভালো করে গল্প টল্প করে আমি পুজো টুজো দিয়ে তারপরে আমি বসেছিলাম খেতে। আর আজকে আমাদের বাড়ির মেনু হয়েছিল ওল কচুর তরকারি, যেটাকে আমরা বাগের তরকারিও বলে থাকি। এটাতে গলা তেমন ধরে না, কিন্তু আমার খেতে খুবই টেস্টি লাগে। সেই কারণে মামির হাতে ওল কচু দিয়ে ভালো মতো ভাতটা খেয়ে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নিয়ে তারপরে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ মাসি বাড়ি যেতে হবে। তার আগে একটু স্প্রাইট এনেছিলাম সকালবেলা, সেটাই আমরা তিনজনে মিলে ভাগ করে খাচ্ছিলাম। বাড়িতে যেহেতু আমি, দিদা আর মামি, তাই এখন 3টে গ্লাসেই নিয়ে নিলাম। আর দিদাকে বলেছিলাম তুমি যদি খাও তাহলে তুমি পরে খেয়ে নিও, যেহেতু দিদা একা বাড়িতে থাকবে, কারণ বাড়ি পুরো ফাঁকা করে আমরা যেতে পারবো না। সেই কারণে আমি, মামি আর পুতুল মাসি, মানে আমার ছোটো মাসি, আমরা এই কয়জনে যাচ্ছি। আগের বছরে জন্মাষ্টমীটা আমরা আমাদের বাড়িতেই সেলিব্রেশন করেছিলাম, কিন্তু এই বছর যেহেতু বাড়িতে গপু নেই, গপু মাসি বাড়িতে বেড়াতে গেছে, তাই মাসি বাড়িতেই আমরা সেলিব্রেশন করবো বলে ভেবেছি। এবছর মনে হয় পুজোগুলো সব একসাথে পড়েছে। কালকে যেহেতু জন্মাষ্টমী, পরশু দিনই আবার মনসা পুজো পড়ে যাচ্ছে, তাই মাসি বাড়ি গিয়ে বেশি দিন থাকা যাবে না। পরশু দিন সকালবেলা বা কালকে বিকালবেলার মধ্যে আমার বাড়ি চলে আসতে হবে। তাই আমি বেশি জামা কাপড় নিইনি, মোটামুটি কিছুটা জামা কাপড় নিয়ে এখন রেডি হয়ে বসে মাসির অপেক্ষা করতে করতে দেখি মাসি তো আসছে না, কিন্তু বৃষ্টি এসে হাজির হয়ে গেছে। এবার কি করে আমরা মাসি বাড়ি যাবো সেটাই হচ্ছে গিয়ে কথা। তো চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।